ছোটবেলায় এই সরস্বতী পুজোর দিনটাতে একটু হলুদ বেটে গায়ে মেখে দিনটা শুরু করতাম, কারণ নিজেকে এক স্টেপ বেশি সুন্দরী দেখানোর জন্য। কিন্তু বড় হতে হতে না এই নিয়ম বলো বা যাই হোক সেটা কোথায় হারিয়ে গেছে। তবে এবছর সুন্দর দেখানোর জন্য না, ওই ছোটবেলায় মায়ার স্মৃতিগুলোর জন্যই মেখেছিলাম। দেন তাড়াতাড়ি স্নান করে মায়ের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, আর মা ঠাকুমা মিলে ফল প্রসাদ বাটা এই জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে দিল। তারপরে ঠাকুরমশাই পুজো করতে করতেই ওনাকে আমি একবার বলে রেখেছিলাম যে, দেখো আমার আর্টের অনেক সরঞ্জাম আছে যেগুলো সব কিছুকে আমি মায়ের পাশে এনে রাখতে পারিনি। তুমি একটু চলো, ওপরে আমার জিনিসগুলোতে ফুল ছিটিয়ে দেবে, ওটাতেই আমার শান্তি। তো আমার কাজের জায়গায় ফুল টুল ছেটানোর পরে আমার কাকুর বাড়িতে চলে এসেছিল ঠাকুরমশাই কাকুর বাড়ির পুজো করতে। তারপরে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা কিন্তু ফল মিষ্টি সমস্ত কিছু খেয়েও ওই রাস্তায় বেরিয়ে পরোটার লোভটা আর ছাড়তে পারিনি। ওটাকে দিয়ে শুরু করে দেন আমাদের বাড়ির পাশে হাথুবা স্কুলে চলে গেছিলাম। ওখানে ৩ দিন ধরে একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে আমাদের বাড়ির সকলের নেমন্তন্ন থাকা সত্ত্বেও গেছিলাম মাত্র আমরা ৩ জনই। তো সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই স্কুলের করিডোরে আমার ভাই বোন মিলে এই ছোটাছুটির মুহূর্তটাকে সেই ছোটবেলার কথাটা মনে করিয়ে দেয়। তারপরে নিচে এসে একটা করে আইসক্রিম খেয়ে আর আমার বাড়ির সামনের এই সুন্দর রাস্তাটাকে পুরো সেই জনহীন পেয়ে এরম ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম।